আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জিয়াউর রহমান do hereby declare independence of Bangladesh. ইতিহাস সাক্ষী, বাঙালি যখনই এক হয়েছে বিশ্বের মানচিত্রে অসম্ভবকে সম্ভব করেছে। আমরাই সে জাতি, যে জাতি নিজের ভাষার জন্য বুকের রক্ত দিতে পিছপা হয়নি। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. ভাষার জন্য প্রাণ দেন সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরো অনেকে। 52 ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয় বাঙালির অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াই, গড়ে ওঠে 71-এর মুক্তি সংগ্রামের ভিত্তি। আমরাই সে জাতি যারা মাত্র 9 মাসের ব্যবধানে বিশ্বের অন্যতম পরাশক্তির কাছ থেকে নিজের রাষ্ট্রকে স্বাধীন করেছে। আমরাই সেই জাতি, যেই জাতি ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট রেজিমকে হাঁটাতে পিছপা হয়নি। আমাদের রক্তে আছে অদম্য সাহস, আমাদের রক্তে আছে লড়াই এবং হার না মারার এক অদম্য শক্তি। কিন্তু একটা প্রশ্ন আয়নায় বারবার ফিরে আসে, আমরা যুদ্ধের সময় যতটা না ঐক্যবদ্ধ, শান্তির সময় ঠিক ততটাই বিভক্ত। আমরা বারুদের মতো যেভাবে তীব্র আকারে জ্বলে উঠতে জানি, কিন্তু সিমেন্টের মতো শক্ত আকারে ঐক্য বন্ধন ধরে রাখতে পারি। We can't afford anybody on the sidelines, in part because of the rise of nationalism and tribal impulses around the world. Here's one thing I know. If you have to win a campaign by dividing people. আমাদের লড়াকু সত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই। জাতিগতভাবেই আমরা প্রচণ্ড আবেগপ্রবণ, তাই যখনই ইতিহাসের প্রত্যাবর্তনে আমাদের জাতিসত্তার উপর বারবার আঘাত আনার চেষ্টা করা হয়েছে, সেটা হোক স্বজাতি দ্বারা অথবা কোনো বহির্জাতি দ্বারা, আমরা বারবার ঐক্যবদ্ধ হয়ে সেই আঘাত প্রতিহত করেছি, যার ফলে প্রতিটা ক্রাইসিস মোমেন্টে আমাদের ঐক্যবদ্ধতা দেখে বিশ্ব দরবার বারবার অবাক হয়েছে। Looking determined, looking with determination and faith and hope to the future. It is a great, I feel deeply grateful to God to have been able to see this day. Thank you, gentlemen. আমরা দলের জন্য দেশকে ভুলে যাই, ব্যক্তির জন্য সমষ্টিকে ভুলে যাই, আর এই সুযোগটাই নেয় সুবিধাবাদীরা। তারা আমাদের বিভক্তিকে কাজে লাগিয়ে নিজেদের ফায়দা উসুল করে। তাহলে উপায় কি? আমরা কি চিরকালই এভাবে একে অপরের বিরুদ্ধে লড়ে যাব, কখনো শত্রুর বিরুদ্ধে, কখনো নিজেদের বিরুদ্ধে? আমাদেরকে বুঝতে হবে যে শুধু সংকটময় মুহূর্তে এক হওয়া যথেষ্ট নয়। আমাদেরকে বুঝতে হবে একে অপরের মতামতের ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের প্রয়োজনে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয়। আমাদেরকে শিখতে হবে একে অপরের ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, আর এর মাধ্যমেই আমরা একটি আদর্শ এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। যেই বাংলাদেশ শুধু বাঙালি জাতির গর্ব ভরা ইতিহাসের কথাই বলে না, যেই বাংলাদেশ এই বাঙালি জাতির ঐতিহাসিক এই সিদ্ধান্তের কথা বলে, যেই সিদ্ধান্ত তার আগামী সুনিশ্চিত করতে এবং আগামীর দিনটাকে নতুন করে বিনির্মাণ করতে কাজে লাগবে। আমরা জন্মগতভাবে লড়াকু, এটা আমাদের গর্বের বস্তু, কিন্তু এখন সময় এসেছে এই গর্বকে ভিন্ন পথে ধাবিত করা। আমাদের লড়াইটা এখন হওয়া উচিত নিজেদের বিরুদ্ধে, এই লড়াই হওয়া উচিত আত্ম অহংকারের বিরুদ্ধে, এই লড়াই হওয়া উচিত পরশ্রী কাতরতার বিরুদ্ধে। আমরা একে অপরের পা টেনে না ধরে কিভাবে একে অপরের কাঁধে কাঁধ লাগিয়ে দেশকে বিনির্মাণ করতে পারি, এটাই হওয়া উচিত এখন আমাদের একমাত্র লড়াই। ধন্যবাদ সবাইকে।